আমার কথা আশা করি শোনা যাচ্ছে। দেখো, আজকের টপিকটার নাম হচ্ছে মেশিন লার্নিং। আজকের টপিকটার নাম মেশিন লার্নিং। এই চ্যাপ্টারটা নতুন ধরনের চ্যাপ্টার, যেটা কিন্তু বাংলায় যত পরীক্ষা হয় পিএসসি মিসলেনিয়াস এগুলোর ক্ষেত্রে একদমই নতুন। যারা ব্যাংকিং করে এসছো তাদের জন্য কিন্তু নতুন নয়, এটা অনেক দিন ধরেই আসছে। বাট যারা এসএসসি ব্যাকগ্রাউন্ড তাদের ক্ষেত্রে কিন্তু আবার চ্যাপ্টারটা নতুন। রিসেন্টলি ইকুইডিটি আসার পর এই চ্যাপ্টারটার উপর অনেক কোশ্চেন কিন্তু আসতে দেখা গেছে। তো সেই কারণে আমার মনে হলো যে এই চ্যাপ্টারটা থেকে কিছু কোশ্চেন করিয়ে দেওয়া ভালো। এবং বাংলায় মনে হয় আমার আমার মনে হয় না বাংলাতে কেউ এই চ্যাপ্টারটা এখনো পর্যন্ত পড়িয়েছে। তো আমি বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন জোগাড় করেছি এই চ্যাপ্টারটার উপর, কারণ ব্যাংকিং এ যেসব কোশ্চেন দেয় সেসব কোশ্চেনগুলো কিন্তু অনেকটা হায়ার স্ট্যান্ডার্ড। সে তার নিরিখে কিন্তু এই চ্যাপ্টারটা অতটা দরকার পড়ে না। তো আমি খুব বেছে বেছে কোশ্চেন করাবো, যতটুকু দরকার দেখানোর ঠিক ততটুকুই আমি দেখাবো। ওকে, ঠিক আছে, চলো আসা যাক যে চ্যাপ্টারটা কিরকম। প্রথমেই দেখো, আমি যদি একটুখানি বড় করি, এই জিনিসগুলোতে আমি পরে আসছি যে কি আছে এগুলো লেখা। দেখো, ধরো আমার কাছে একটা মেশিন আছে। মেশিনের কাজ কি? মেশিনের মধ্যে একটা পার্টিকুলার অ্যালগোরিদম সেট করা থাকে, তাই তো? মেশিনের মধ্যে একটা পার্টিকুলার অ্যালগোরিদম সেট করা থাকে এবং মেশিনটা ওই অ্যালগোরিদমের উপর ভিত্তিতেই কাজ করে। মানে আজকে মেশিনে একটা কিছু জিনিস ঢোকালাম, বেরিয়ে এলো অন্য কিছু ভাবে। একটা ভাবে ঢোকালাম কিছু জিনিস, বেরিয়ে এলো অন্য কিছু ভাবে, তাই তো? তাহলে নিশ্চয়ই মেশিনের ভেতর কিছু না কিছু ঘটেছে, সেই জন্য ইনপুট যা দিলাম আউটপুট অন্য বেরোলো। তো সেই যে জিনিসটা ভেতরে ঘটে সেই জিনিসটাকে বলা হয় অ্যালগোরিদম। এটা হচ্ছে মেশিনের কনসেপ্ট। এবার এই কনসেপ্টটাকে কিন্তু আমরা এই জায়গাতে কাজে লাগাবো। আমাকে এইটা একটা মেশিন ধরে নাও, এটা একটা মেশিন ধরে নিতে পারো। এটা একটা, এর মধ্যে লক্ষ্য করো, এর মধ্যে একটা ইনপুট আছে এবং লাস্ট স্টেপটা অলওয়েজ আমার আউটপুট হবে। লাস্ট স্টেপ কি হবে? আউটপুট। এখানে লাস্ট স্টেপ মানে স্টেপ 5, নট নেসেসারি অলওয়েজ স্টেপ 5 এ লাস্ট স্টেপ হবে। স্টেপ 6, স্টেপ 7, স্টেপ 8 হতেই পারে লাস্ট স্টেপ। বাট সবসময় মনে থাকবে লাস্ট স্টেপ কি? আমার লাস্ট স্টেপ হচ্ছে আমার আউটপুট। লাস্ট স্টেপ আমার আউটপুট। এবং সেকেন্ড লাস্ট স্টেপ, এটাকে বলা হয় পেনাল্টিমেট স্টেপ। কি বলা হয় এটাকে? পেনাল্টিমেট স্টেপ। এই দুটোই কিন্তু পরীক্ষায় দেয় যে পেনাল্টিমেট স্টেপ কি হতে পারে একটা মেশিনে। আচ্ছা, এখানে কিরকম হচ্ছে দেখো, এখানে একটা পার্টিকুলার ইনপুট আমি ঢোকাচ্ছি। এই ইনপুটের লাইন কোনটা? এইটা। এইটা হচ্ছে গোটা আমার ইনপুটের লাইন। কিন্তু যখন ওটা বেরাচ্ছে, দেখো এইভাবে বেরাচ্ছে, তাই তো? তাহলে মাঝখানে এই 1 থেকে যে 4 পার্টটা আছে এটাকে কি বলা হয়? এটা হচ্ছে মেশিনের অ্যালগোরিদম। অ্যালগোরিদম যেটা এই পার্টের মধ্যে কাজ করছে। তাহলে আমাকে ইনপুট দিয়েছে, একটা আউটপুট দিয়েছে, আমার ভেতরে কিছু অ্যালগোরিদম হচ্ছে, দিয়ে ফাইনাল আউটপুট দিচ্ছে। তো ভেতরের যদি এই অ্যালগোরিদমটাকে আমি বুঝতে পারি তাহলে কেল্লা ফতে। পরীক্ষায় কি দেবে? এই মেশিনের উপর ভিত্তি করে এই যে মেশিনের ইনপুট এবং এই মেশিনের আউটপুট, তো এই ইনপুট আর আউটপুটটা কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট। এই আমাকে দেখতে হবে এই ধরনের অঙ্কের প্রথম কাজ হচ্ছে আউটপুট আর ইনপুটটাকে মেলানো। যদি দেখি আউটপুটের মধ্যেও যা আছে ইনপুটের মধ্যেও সেই কোয়ান্টিটি আছে বা সেই এলিমেন্টই আছে, সেটাকে চেক করতে হবে আছে কি নেই। যদি থাকে তাহলে আউটপুটই আমাকে বলে দেবে যে মেশিনের মধ্যেকার অ্যালগোরিদম কি হয়েছে। দেখো, আমি যদি লক্ষ্য করি 97 আউটপুটে আছে, ইনপুটে কি আছে? আছে 85 আছে, 63 আছে, 36 আছে, 19 আছে, 16 আছে, 09 আছে, 04 আছে। গুড। এটা বলে দিল যে আউটপুট
আর ইনপুট দেখতে আলাদা হলেও এলিমেন্টস কিন্তু সেম আছে। ইনপুটেও যে এলিমেন্টস ছিল আউটপুটেও সেই এলিমেন্ট আছে, বাট তুমি যদি লক্ষ্য করো যে এলিমেন্টের অর্ডার গুলো কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। এলিমেন্টের অর্ডার গুলো সব চেঞ্জ হয়ে গেছে, যেই অর্ডারে এসেছিল সেই অর্ডারে কিন্তু বেরায়। তো আমার প্রথম কাজ হচ্ছে আউটপুটটাকে দেখা। প্রথম কাজ কি? প্রথম কাজ আমার হচ্ছে আউটপুটটাকে লক্ষ্য করা। আউটপুটটাই আমাকে বলে দেবে যে মেশিনের মধ্যে অ্যাকচুয়ালি কি কাজ হয়েছে। আউটপুটটাই বলে দেবে মেশিনের মধ্যে আমার কি কাজ হয়েছে। তুমি যদি লক্ষ্য করো আউটপুটটা, তাহলে দেখো 97, 85, 63, 36, 19, 16, 09, 04। কিছু প্যাটার্ন কি পাচ্ছ খুঁজে? একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে এটা ঠিক ডিক্রিজিং ওয়েতে লেখা আছে। মানে এটা লেখা আছে কিরকম ভাবে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, এই অর্ডারে লেখা রয়েছে। এবং এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এই 1 থেকে 4 এর মধ্যে হয়েছে। ঠিক আছে, আমি যদি প্রথম স্টেপটা লক্ষ্য করি, এটাকে আমি একটুখানি এখানে কপি করি। দেখো ইনপুটে কি আছে? ইনপুটে আছে 85, 16, 36, 04, 19, 97, 63, 09। স্টেপ, এটা হচ্ছে ইনপুট আইপি। স্টেপ 1 এ কি হচ্ছে দেখো, যে সবচেয়ে বড় সে সামনে চলে আসছে 97, বাকি যা আছে সব কিন্তু অ্যাজ ইট ইজ বসে গেছে। দেখো 85, 16, 36, 04, 19, 97টা তো সামনে চলে আসছে, 63, 09। তাহলে ঠিক সেরকম লিখলো 85, 16, 36, 04, 19, 63, 09 হলো। প্রথম স্টেপ আমার কমপ্লিট। সেকেন্ড স্টেপ, 97 এর পর কে আসা উচিত? 97 এর পর 85 হওয়া উচিত। কিন্তু লক্ষ্য করো 97 এর পরে অলরেডি 85 হয়ে প্রথম স্টেপেই বসে রয়েছে। যদি না থাকতো আমার স্টেপ 2 তে 97 এর পর 85 কে আনতে হতো, কিন্তু এখানে স্টেপ 1 এই 97 এর পর 85 অলরেডি চলে এসেছে। তাহলে এই পার্টটাকে আমরা বলবো কি? বলবো এই পার্টটাকে আমরা বলবো অটো অ্যারেঞ্জমেন্ট। এটাকে বলবো আমরা অটো অ্যারেঞ্জমেন্ট, মানে আমাকে নিজে অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে না, এরা নিজেরাই অ্যারেঞ্জ করে নিচ্ছে। অটো অ্যারেঞ্জমেন্ট হলে সবসময় মনে রাখবে যে একটা স্টেপ কমে যায়। আজকে যদি 97 এর পর 85 না থাকতো, তাহলে আমাকে 97 এর পর 85 কে আনতে হতো, তাহলে একটা স্টেপ বাড়তো। ঠিক আছে, বাট এখানে তো একটা স্টেপ খেয়ে নিয়েছে অটো অ্যারেঞ্জমেন্টের জন্য। তাহলে আমার স্টেপ 2 তে এখন কি হয়ে যাবে? স্টেপ 2 তে 97, 85 তো অটো অ্যারেঞ্জ হয়ে বসে রয়েছে। 85 এর পর সবচেয়ে বড় কি আছে সেটাকে দেখতে হবে। দেখো 63 আছে, তো 63 আছে, তাহলে 63টা 16 এর ঠিক আগে চলে আসবে, বাকি 16, 36, 04, 19, 09 অ্যাজ ইট ইজ বসে যাবে। দেখো স্টেপ 2 তাই আছে, স্টেপ 2টা কিন্তু তাইই আছে, আছে তো। দেন স্টেপ 3 যাই, স্টেপ 3 যাই। স্টেপ 3 তে কি হবে? 97, 85, 63 এর ঠিক পরেরটা কি হবে? ঠিক পরেরটা 36 হবে, তো 36 চলে আসছে। 97, 85, 63, 36 16 এর আগে চলে এলো, তাহলে 16 পরে চলে গেল, 04, 19, 09 হলো। স্টেপ 4 কি হবে? স্টেপ 4 হবে 97, 85, 63, 36, 36 এর পরে কি আছে? 19 আছে, তো 19 চলে গেল, 19 এখানে চলে গেল, তাহলে 16 একটা করে প্রত্যেকটা ঘর একটা করে শিফট করে গেল। আর লাস্ট হচ্ছে স্টেপ 5, মানে স্টেপ 5 এ কি হবে? 19 এর পর যে সবচেয়ে বড় সে হওয়ার কথা, কিন্তু লক্ষ্য করো 19 এর পর 16, সেটা কিন্তু অটো অ্যারেঞ্জ আবার হয়ে গেছে। আবারও এরা অটো অ্যারেঞ্জ হয়ে গেছে, অটো অ্যারেঞ্জ। তো একটা স্টেপ কমে গেল, তাই তো। তো লাস্ট স্টেপে কি হবে? 97, 85, 63, 36, 19, 16, 04 এর আগে 09 ঢুকবে, অঙ্ক শেষ। তো এই হচ্ছে আমার 5টা স্টেপে
অ্যালগোরিদম খেটে ফাইনাল আউটপুট বেরিয়ে গেল। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এখানে তুমি লক্ষ্য করো, প্রথমে 97 এর ঘর ফিক্সড হলো, দেন 85 এর ঘর ফিক্সড হলো, দেন 63 এর ঘর ফিক্সড হলো। এটাকে বলা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। আর যেগুলো নিজেরাই অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে অটো অ্যারেঞ্জমেন্ট। এবার দেখো এর উপর ভিত্তি করে কি কোশ্চেন করবে। দেখো কোশ্চেনটা আছে এই পার্টে, বলছে এই মেশিনটার মধ্যে যদি আমি এই ইনপুটটাকে দিয়ে দিই, এই ইনপুটটাকে দিয়ে দিই, এই মেশিনটার মধ্যে যদি আমি এই ইনপুটটাকে ফেলে দিই, তাহলে স্টেপ 3 কি হবে? তাহলে স্টেপ 3 কি হবে? দেখো লক্ষ্য করো কি আছে, এটাকেও কপি করি। কপি করে এখানটায় ঢোকাই। ঢুকলো কি নাকি ঢোকেনি? না, আসেনি। দাঁড়াও একটুখানি। ঢুকছে না কেন বোঝা যাচ্ছে না। দাঁড়াও একটা সেকেন্ড একটু হোল্ড করো, ঠিক আছে ভাই? ঢুকেছে, দেখো। আচ্ছা, এখানে আমি এই কোশ্চেনটাকে কপি করলাম, এখানে এটাকে পেস্ট করব। যাই হোক, পেস্ট না করলেও দেখতে 092516 09। আচ্ছা, এই চলে এসছে 09251630। তাহলে দেখো এটা ইনপুট আছে। তাহলে স্টেপ 1 কি হবে? প্রথম স্টেপে সবচেয়ে যে বড় সে আগে চলে আসবে। কি সবচেয়ে বড়? 32। 32 আগে চলে এলো। দেন 09251630 18 17 06। এটা হয়ে গেল স্টেপ 1। স্টেপ 2 কি হবে? 32 এর পর যে সবচেয়ে বড় মানে 30 সেটা চলে আসবে সামনে। 092516 18 17 06। স্টেপ 3, 32 30 এর পর সবচেয়ে বড় হচ্ছে 25, তারপর 09, তারপর 16, দেন 18, দেন 17, দেন 06। S4 কি হবে? S4 হবে 32 30 25 25 এর পরে হচ্ছে 18, then 09, then 16, then 17, then 06। S5 কি হবে? 32 30 25 18 17, 17টা এখানে চলে এলো, দেন 09 16 06। S6 32 30 25 18 17 16 09 06। দেখো 16টা এখানে চলে এলো, 16 এর পর 09 ছিল, 09 এর জন্য একটা স্টেপ হওয়া উচিত ছিল, কিন্তু দেখো 09 06 পর পর বসে গেছে। দেখো এটা অটো অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। তুমি বলতেই পারো যে স্যার আগেরটায় তো এই যে এই পার্টটায় তো আমার 5টা স্টেপ হয়েছে, এইখানে 6টা স্টেপ কেন হলো? এটা তুমি বলতে পারো। আমি বলবো এই আগের অঙ্কটায় মানে আগের যে যে ইনপুটটা ছিল ওখানে একটা দুটো অটো অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, দুটো অটো অ্যারেঞ্জমেন্ট হয়েছে, ওই জন্য একটা স্টেপ অলরেডি কমে গেছিল। এখানে একটা অ্যারেঞ্জমেন্ট, একটা অটো অ্যারেঞ্জমেন্ট, জন্য একটা স্টেপ কমেছে। তাহলে দেখো এখানে আমাকে স্টেপ 6 পর্যন্ত বার করতে দেয়নি, আমাকে স্টেপ 3 বলেছে। তাহলে এখানে স্টেপ 3 কোনটা হবে? এটা হবে। দেখো কোনটা আছে, 30 32 30 25, এই যে এই অপশন। আমাকে কিন্তু লাস্ট স্টেপও বার করতে বলতে পারতো বা পেনাল্টিমেট স্টেপও বার করতে পারতো। এখানে পেনাল্টিমেট স্টেপ কোনটা? এটা পেনাল্টিমেট স্টেপ।
এটা হচ্ছে আমার পেনাল্টিমেট স্টেপ। কিন্তু পরীক্ষার সময় কি তুমি থোড়াই এত কিছু করবে লাস্ট স্টেপটা জানার জন্য? বলো তো, তাহলে তো পরীক্ষা তো হয়েই গেল, এত এত কিছু যদি করতে হয়। দেখো আমি এর জন্য একটা শর্টকাট আছে। হোয়াট ইজ দ্য শর্টকাট? এই হচ্ছে আমার ইনপুট ছিল, আমাকে ধরো বললো স্টেপ 3 বার করতে, তাহলে আমাকে স্টেপ 1 স্টেপ 2 করে স্টেপ 3 বার করতে হতো, তো দুটো স্টেপ তো করতেই হতো। তো পরীক্ষার সময় তো অত টাইম নেই, তাহলে কি করে করবে? দেখো আমি এটা লক্ষ্য করতে পারছি, অ্যালগোরিদম হচ্ছে ডিক্রিজিং হবে। ডিক্রিজিং এর অ্যালগোরিদম মানে ওই মেশিনটার মধ্যে যাই নাম্বার ফেলুক ও ডিক্রিজিং হিসেবে সব করা বার করে দেবে, এটাই হচ্ছে তার অ্যালগোরিদম। তাহলে ডিক্রিজিং মানে কি? একদম বড় সংখ্যাটাকে ও প্রথম স্টেপে তুলবে, দেন সেকেন্ড স্টেপে তার থেকে বড় সংখ্যা, দেন তারপরের স্টেপে তার থেকে বড় সংখ্যা, মানে এরকম ভাবে সংখ্যাটা ছোট ছোট হতে হতে থাকবে। মানে একদম প্রথম স্টেপেও কাকে তুলবে? একদম প্রথম স্টেপেও 32 কে তুলবে, তারপর বাকি সংখ্যাগুলো অ্যাজ ইট ইজ বসে যাবে। সেকেন্ড স্টেপেও 30 কে তুলবে, দেন পরপর পরপর বাকি সংখ্যাগুলো বসে যাবে। থার্ড স্টেপেও কাকে তুলবে? থার্ড স্টেপে ও 25 কে তুলবে। তাহলে তাহলে 3 নম্বর স্টেপ কি হবে এখান থেকেই বুঝতে পারছো। প্রথমে 32 আসবে, দেন 30 আসবে, দেন 25 আসবে, দেন 09 16 18 17 06 বসে গেল। দেখো করতেই হলো না, জাস্ট মার্কিং করে আমি বসিয়ে দিলাম থার্ড স্টেপটা। আমাকে যদি বলতো 6 স্টেপ বার করো, তাহলে 1 2 3 হয়ে গেছে। 4 এ কে ঢুকবে? 4 এ হচ্ছে 25 এর থেকে ছোট কে আছে সে ঢুকবে, 18 ঢুকলো। ফিফথে কে হবে? ফিফথে হবে এটা, 17 ঢুকলো। সিক্সথে কে হবে? সিক্সথে এর থেকে যুদ্ধে হচ্ছে এটা। সেভেন্থে হিসাব মতো 09 আর 06 হওয়ার কথা, দেখো 7 স্টেপ করতেই হবে না, কারণ 6 যেই করবো 09 আর 06 পরপর বসে যাবে, কারণ অটো অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো ইজিলি কিন্তু এরকম ভাবে আমরা মার্কিং করেও কিন্তু অঙ্কগুলো নামিয়ে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। দেন দেখো নেক্সট অঙ্ক। এটা একটা অঙ্ক দিয়েছে, এটা একটা অঙ্ক দিয়েছে আমার। দেখো এখানে ইনপুট হচ্ছে এই লাইনটা, 4 নম্বর হচ্ছে লাস্ট স্টেপ, তো 4 নম্বর হচ্ছে আউটপুট, আর 1 থেকে 3 হচ্ছে আমার অ্যালগরিদম। এবার লক্ষ্য করো, আগে প্রথমে দেখবো আউটপুট, আউটপুটের সঙ্গে দেখবো ইনপুটের এলিমেন্ট সেম আছে কি নেই। দেখছি 82 আছে, 82 আছে, 17 আছে, 17 আছে, 5 আছে, 5 আছে, গোল আছে, গোল আছে, ইয়েস আছে, 57 আছে, 57 আছে, হোম আছে, হোম আছে, 17 আছে, 17 আছে, টাস্ক আছে, টাস্ক আছে, মানে সবকটা কোয়ান্টিটি আছে। তাহলে আমার এখানে আউটপুটটা দেখেই আমি বুঝে যাব কি অ্যালগরিদম হয়েছে। যদি না মিলতো ইনপুট আর আউটপুট, যদি না মিলতো তাহলে কিন্তু আমাকে ইনপুটের পর স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 দেখে 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 আমাকে কিন্তু জিনিসটাকে বিশ্লেষণ করে বার করতে হতো কি অ্যালগরিদম। কিন্তু এখানে আউটপুট আর ইনপুটের যেহেতু কোয়ান্টিটি সেম, সো আউটপুটটা দেখলেই আমি বুঝে যাবো কি রকম ভাবে ও সেজেছে। তুমি যদি লক্ষ্য করো, দেখো সংখ্যাগুলো 82 63 57 17, 82 63 57 17 সংখ্যাগুলো ডিক্রিজিং অর্ডারে চলে এসছে, এসছে তো। আর কে আছে? আর ওয়ার্ড আছে 5 গোল হোম টক। এটা কিভাবে সেজেছে? দেখো 5 মানে এফ এর কোড কি 5, জি এর কোড 60, এইচ এর কোড 8, টি এর কোড 20। তাহলে এইটা আবার ইনক্রিজিং অর্ডারে সেজেছে ছোট থেকে বড়। তাহলে ওয়ার্ড হবে ইনক্রিজিং অর্ডার আর নাম্বার হবে ডিক্রিজিং অর্ডার, এবং নাম্বার ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার ওয়ার্ড এই রকম কম্বিনেশনে আমার আউটপুট বেরাবে। তাহলে এই মেশিনটার মধ্যে যাই আমি ইনপুট দিই, নাম্বার ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার ওয়ার্ড এই অর্ডারে আউটপুট বেরাবে, এবং নাম্বারগুলো হবে ডিক্রিজিং অর্ডারে এবং ওয়ার্ডগুলো হবে তাদের অ্যালফাবেটিক্যালি ইনক্রিজিং অর্ডারে। এইভাবে চলতে থাকবে জিনিসটা। ঠিক আছে, এইভাবে কিন্তু আমার জিনিসটা চলতে থাকবে। তো আমার কিন্তু চলে এসছে, দেখো আমি কিন্তু বুঝে গেছি যে অ্যালগরিদমটা কি হতে চলেছে।
তাহলে দেখো এই যে আমি ডিকোড করে ফেললাম যে মেশিনের অ্যালগরিদমটা কি। এবার আমাকে এখানে বলে দিয়েছে এইটা হচ্ছে আমি মেশিনে ঢোকাচ্ছি এই ইনপুটটা 67 কে। আচ্ছা আর একটা জিনিস লক্ষ্য করো, স্টেপ 1 এ দেখো প্রথমে প্রথমে কি এসছে, প্রথমে এসছে 82, তারপর বাকিগুলো অ্যাজ ইট ইজ বসে গেছে। দেন 82 এর পর কে এসছে, দেন 82 এর পর 82 হয়ে গেছে, তারপর হচ্ছে ওয়ার্ড অ্যারেঞ্জ হয়েছে, ওয়ার্ডের মধ্যে সবচেয়ে ছোট অ্যালফাবেটিক অর্ডার কি আছে, 5 আছে। দেন দেখো বাকিগুলো আবার অ্যারেঞ্জমেন্ট হয়ে বসে রয়েছে। আচ্ছা এইটা এরকম ভাবে করো, একটা সেকেন্ড। প্রথমে এসছে 82, আরে প্রথমে এসছে 82, দেন এইগুলো এরকম ভাবে বেড়ে গেছে। দেন 82 এর পর কি অ্যারেঞ্জ হয়েছে, ওয়ার্ড অ্যারেঞ্জ হয়েছে, অ্যালফাবেটিক ওয়ার্ডে যে সবচেয়ে ছোট আছে, মানে এখানে 5 ছিল, 5টা একদম আগে চলে আসছে। দেন এখন গোল 63, 57 হোম এরকম বসে গেছে। দেন পরের স্টেপে আবার নাম্বার অ্যারেঞ্জ হবে 82 এর পর 82, 5 গোল, দেখো 63টা আগে চলে আসবে, গোল পরে চলে গেল 63, 5 দেখো এইটা এই পার্টটা কিন্তু আবার পরে হিসাব মতো পরের স্টেপে কি আসার, গোলটা আসার কথা উচিত ছিল, কিন্তু দেখো গোলটা অটোমেটিক্যালি অটো অ্যারেঞ্জ হয়ে বসে রয়েছে, মানে একটা স্টেপ কমে গেল। হ্যাঁ তো 82, 5 হলো, দেন 63 হলো, তারপর তো নেক্সট ওয়ার্ড আসার কথা, নেক্সট সবচেয়ে ছোট 5 এর পরে নেক্সট সবচেয়ে বড় ওয়ার্ডটা কি আছে, গোল আছে। তো গোল আসার কথা, কিন্তু গোল আগে থেকেই 63 এর পরে এসে বসে রয়েছে, তাহলে এই স্টেপটা আমার অটো অ্যারেঞ্জ হয়ে গেছে, তাহলে একটা স্টেপ কমে গেল। দেন গোলের পর কি আসবে, সবচেয়ে তার থেকে ছোট সংখ্যা আসবে 63 এর পর ছোট সংখ্যা আছে 57, 57 এসছে। দেখো এখানে আবার হোমটা অটো অ্যারেঞ্জ হয়ে গেছে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এখানে দুটো অটো অ্যারেঞ্জ হয়েছে, দেখো 63 এর পর গোল এসছে, এটা একটা অটো অ্যারেঞ্জ হয়েছে, এবং 57 এর পর হোম হয়েছে, এটাও একটা অটো অ্যারেঞ্জ হয়েছে, সেই জন্য লাস্টে একমাত্র এইটাই অ্যারেঞ্জমেন্ট হয়েছে। বুঝাতে পারলাম কি বললাম, দেখো প্রথমে 82 এলো, এইগুলো নর্মালি বসে গেছে, 82 এর পর ওয়ার্ড অ্যারেঞ্জ হবে, সবচেয়ে ছোট অ্যালফাবেটিক্যাল ওয়ার্ড আছে 82 এর পর 5, সো 5 বসেছে। বাকি দেখো গোল 63, 57 হোম টাস্ক বসে গেছে। এবার লক্ষ্য করো গোল আর 63, গোল আর 63 পরেরটা অ্যারেঞ্জ হবে, দেখো পরেরটা 5 এর পর বড় সংখ্যা আসবে, দেখো 63 এসছে, এবং 63টা গোলের আগে চলে যাবে, তো গোল শিফট করে গেল এইদিকে। দেখো 63 এর পর নেক্সট আমি কাকে ধরবো, ওয়ার্ড কে ধরবো, 5 তো হয়ে গেছে, 5 এর থেকে বড় ওয়ার্ড কে আছে, অ্যালফাবেটিক্যালি গোল আছে, গোল আসার কথা, কিন্তু গোল দেখো অলরেডি অটো অ্যারেঞ্জ হয়ে বসে রয়েছে। আচ্ছা হয়ে গেল, তো গোলটা অটো অ্যারেঞ্জ হয়ে গেছে, গোলের পর কি আবার নাম্বার আসার কথা, 63 এর থেকে ছোট সংখ্যা কে, 57 না 17, 57, দেখো 57 আবার এসে বসে রয়েছে। 57 এর পর ওয়ার্ড দেখবো, গোলের থেকে বড় ওয়ার্ড কে আছে অ্যালফাবেটিক্যালি অর্ডারে, হোম আছে, দেখো হোমটা আবার বসে রয়েছে। তাহলে এইটা আর এইটা, এই দুটো স্টেপ অলরেডি অটো অ্যারেঞ্জ হয়ে গেছে বলে স্টেপ 4 আর 5 লাগেইনি এখানে, মানে এখানে যদি না অটো অ্যারেঞ্জ হতো 3 এর পর আরো দুটো স্টেপ লাগতো, কিন্তু ওই দুটো স্টেপ লাগেনি যেহেতু অটো অ্যারেঞ্জ হয়ে গেছে। তাহলে লাস্টে কে শুধু অ্যারেঞ্জ হয়েছে, টাস্ক আর হোমটা, লাস্টে 17 চলে এসেছে এবং টাস্কটা অটো অ্যারেঞ্জ হয়ে বসে গেছে। সো অটো অ্যারেঞ্জমেন্ট গুলো কিন্তু মাস্ট দেখতে হবে। তাহলে এখানেও ঠিক সেম জিনিসটাই হবে। এখানেও আমার ঠিক সেম জিনিসই কিন্তু হবে। দেখো প্রথম স্টেপে ইনপুট কি আছে, ইনপুট যদি আমি দেখি 67 ক্যাট, 12 25 ডগ, ফাইট, ম্যান 42, তাই তো? আমি প্রত্যেকটা স্টেপই করবো বোঝানোর জন্য। ওয়ানে কি হবে, ওয়ানে প্রথম আগে সবচেয়ে বড় সংখ্যাটা যাবে, সংখ্যা কি হবে, ডিক্রিজিং অর্ডার, মানে সবচেয়ে বড় সংখ্যাটা যাবে, মানে 67 যাবে, তাই তো? 67 যাবে, দেখো 67 অলরেডি রয়েছে এখানে, তো 67 অলরেডি রয়েছে, তো এটা অলরেডি হয়েই রয়েছে, মানে 67 এর পর বাকি কে, সবচেয়ে বড়টা কে যাবে, সবচেয়ে 67 তো অলরেডি অটো অ্যারেঞ্জ হয়ে বসে রয়েছে, সেই জন্য 67টার উপর যায় আসে না। এরপর ডিরেক্টলি আমি ওয়ার্ড দেখবো, সবচেয়ে ছোট ওয়ার্ড কে, এটা 3 আছে, সি মানে 3, ডি মানে 4, এফ মানে 6, এম মানে 13, তাহলে এখানে ক্যাট হবে।
দেখো এই দুটো অটো অ্যারেঞ্জ হয়ে বসে রয়েছে, কি ভালো, এই দুটো অটো অ্যারেঞ্জমেন্ট হয়ে বসে রয়েছে 67 আর ক্যাট। তাহলে ক্যাট হচ্ছে ওয়ার্ড, তারপর একটা সংখ্যা দরকার, তো সংখ্যা কিন্তু 42 দিয়ে স্টার্ট হবে। বোঝা যাচ্ছে? 67 আর ক্যাট কিন্তু প্রথম স্টেপে হওয়া উচিত ছিল, প্রথম এবং সেকেন্ড স্টেপে। 67 এবং ক্যাট প্রথম এবং সেকেন্ড স্টেপে কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু 67 আর ক্যাট প্রথম স্টেপে নিজের অ্যাকচুয়াল জায়গা অলরেডি নিয়ে বসে রয়েছে, সেই জন্য এই দুটোই অটো অ্যারেঞ্জ হয়ে গেছে, সেই জন্য প্রথম দুটো স্টেপ লাগলোই না। মানে স্টেপ 1 ডিরেক্ট শুরু হলো 42 থেকে। আচ্ছা ঠিক আছে, তো 42 একদম এখান থেকে উঠে এসে এই 12 আগে চলে যাবে। তাহলে 42 এর পর কে ঢুকবে? 12, 25, ডগ, ফাইট, ম্যান। স্টেপ 2 67 ক্যাট, 42, তাহলে ক্যাটের পর বড় কে আসে? ক্যাটের পর পরে বললো তুমি ডগ আছে, তো ডগ ঢুকবে, ডগটা এখান থেকে এখানে চলে গেল, তাহলে তারপর 12, 25, ফাইট, ম্যান। 3 নম্বর স্টেপ 67 ক্যাট, 42 ডগ অ্যারেঞ্জ হয়েছিল আগেরটা, এবার তাহলে নাম্বার অ্যারেঞ্জ হবে 67, 42, 42 এর পর ছোট হচ্ছে 25, তাহলে 25টা এখানে ঢুকে গেল, তারপর 12, ফাইট, ম্যান। স্টেপ 4 এবার আবার ওয়ার্ড অ্যারেঞ্জ হবে 67 ক্যাট, 42 ডগ, 25 ফাইট, 12 ম্যান। দেখো এটা আবার অটো অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এটা যেই ফাইটটা আগে চলে গেল, তারপর 12 আর ম্যানটা কিন্তু অটো অ্যারেঞ্জ হয়ে গেল, কারণ হিসাব মতো আগে নাম্বার ঢুকবে দেন ওয়ার্ড, সেটাই আছে। তো চারটে স্টেপে কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে 2 নম্বর স্টেপ বলেছে কোনটা হবে? 67 ক্যাট, 42, 67 ক্যাট, 42 ডগ, 67 ক্যাট, 42 ডগ, 12, 25 ফাইট ম্যান, 12, 25 ফাইট ম্যান। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে যে কিরকম ভাবে অটো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, অটো অ্যারেঞ্জমেন্ট কি করে স্টেপ খেয়ে নিচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অটো অ্যারেঞ্জমেন্ট অলওয়েজ আমাদের স্টেপ খেয়ে নেবে। স্যার বলো। এটা তো স্টেপ 5 চেয়েছে না? স্টেপ 5 চেয়েছে না, 5 বার করতে বলেছে তো। ও আচ্ছা, তুই স্টেপ 5, সরি 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 খেয়ালই করিনি আমি স্টেপ। ওকে ওকে ওকে, একটা জিনিস আমি ভুল করেছি, সেটা বলে দিয়েছে স্টেপ 2 অফ দা ইনপুট, মানে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে, আমি খেয়াল করে নেব, তার একটা সেকেন্ড লক্ষ্য করো, ঠিক বলেছো, এটা হচ্ছে স্টেপ 2 বলে দিয়েছে, তাহলে এটা হয়ে যাবে স্টেপ 3, এটা হয়ে যাবে স্টেপ 4, এটা হয়ে যাবে স্টেপ 5। ঠিক বলেছো, আমি দেখিনি, আমি ভেবেছি স্টেপ 2 জানতে চেয়েছি। তাহলে তোমার স্টেপ 5 কোনটা হবে? 67 ক্যাট, 42 ডগ, 25 12 5 ম্যান, মানে এইটা হবে 67 ক্যাট, 42 ডগ, 25, এই যে, ঠিক তো? এটা হবে। ক্লিয়ার না? বুঝতে পারছো তো ব্যাপারটা? নতুন কনসেপ্ট, নতুন, কিন্তু আমি মনে হয় এই চ্যাপ্টারটা আগে তোমরা করোনি কখন। বুঝতে পারছো আগের যে দুটো বললাম? হ্যাঁ স্যার পেরেছি। ওকে তো গুড বি গুড, আর ঠিক সি আছে। অপশন তো একই লাগছে, বি আর সি বি আর ডি, অপশনটা। না গো, 67 ক্যাট, না এই দেখো 67 ক্যাট, 42, তারপর ডগ চলে এসেছে, এখানে ডগ নেই, ডগ পড়ে আছে। না না, সি স্যার, বি আর সি। ও বি আর সি, ও হ্যাঁ তাই তো, তাহলে ওরা ভুল করেছে, ঠিক আছে, হয়তো ওরা খেয়াল করেনি, মানে যারা এইটা সেট করেছিল। বিআরসি ঠিকই বলেছে, বিআরসি একই লাগছে, একই লাগছে না, অ্যাকচুয়ালি একই আছে, হোয়াট এভার, মানে নয় বি নয় সি হবে এখানে অপশন। নেক্সটটা দেখো এবার, সেম আছে, মানে ওই
সেম অ্যালগরিদম, ঠিক আছে, অ্যালগরিদম সেম আছে। এখানে বলেছে ওয়ার্ল্ড 23 নিউ 47 70 30, এটা হচ্ছে ইনপুট, বলেছে স্টেপ 5 ওয়ার্ল্ড 23 নিউ 47 মেজার 30 62 ডেস্ক। তাই তো, দেখো ঘরে তোমরা করবে স্টেপ 5 পর্যন্ত বার করবে। আমি যদি নাম্বারিং দিয়ে করার চেষ্টা করি, প্রথমে ফরম্যাট কি, ফরম্যাট আমি দেখতে পাচ্ছি নাম্বার ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার ওয়ার্ড, এরকম এইগুলো হচ্ছে তোমার ডিক্রিজিং হচ্ছে আর ওয়ার্ডগুলো ইনক্রিজিং হচ্ছে। তাহলে প্রথম নাম্বার সবচেয়ে বড় কে হবে এখানে বলো, 1টা হবে, এটা হবে 1, তাই তো। দেন ওয়ার্ড আসবে, ওয়ার্ড সবচেয়ে বড় কে হচ্ছে, সবচেয়ে ছোট ওয়ার্ড থেকে হবে। নাম্বারিং হবে ডিক্রিজিং আর ওয়ার্ড হবে ইনক্রিজিং। ইনক্রিজিং মানে হচ্ছে ছোট থেকে বড় লিখবো। তাহলে সবচেয়ে ছোট অ্যালফাবেট কোথায় আছে, এখানে এন এম ডি আছে, তাহলে এটা হবে 2 নম্বর স্টেপ। দেন 3 নম্বরে আবার নাম্বার ঢুকবে, মানে 47 এর পর, সরি ভুল 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 করছি, একটা সেকেন্ড একটু দাঁড়া, আমি খেয়াল করিনি। সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 62, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 62 আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ডেস্ক ওয়ার্ড সংখ্যা বলছি। তাহলে 1 আর 2 ফিক্সড হয়ে গেল। দেন 3 নম্বরে সংখ্যা ঢুকবে, মানে 47 ঢুকলো। 4 নম্বরে কি ঢুকবে, 4 নম্বরে ডেস্কের পর যেটা সবচেয়ে বড় অ্যালফাবেটিক বেল্ট আছে সেটা ঢুকবে, মানে হচ্ছে মেজার। দেন 5-এ কি ঢুকবে, দেন 5-এ ঢুকবে 47 এর থেকে ছোট সংখ্যা কে আছে 23। তাহলে যদি আমি সাজাই, তাহলে 62 আগে ঢুকবে, দেন ডেস্ক, দেন 47, দেন মেজার, দেন 23। 23 হলো, বাকি ওয়ার্ল্ড নিউ আর 13 নরমালি যেরকম জায়গায় জায়গায় আছে সেরকম অর্ডারই বসবে, মানে আগে ওয়ার্ল্ড দেন নিউ দেন 13। এটা কোন অপশনটা দেখতে পাচ্ছ, 62 ডেস্ক 47 মেজার 23, এই পর্যন্ত প্রথম এইটা তো হবেই না, দেখতে পাচ্ছি বিসিডি এর মধ্যে দেখতে পাচ্ছি ক্ল্যাশ হচ্ছে। তাহলে ওয়ার্ল্ড নিউ 13 কোথায় আছে, ওয়ার্ল্ড নিউ 13 হচ্ছে এই অপশনটা আছে, সি হবে। ঠিক আছে, নাম্বারিং করে দেখো, নাম্বারিং করে স্টেপ 5 পর্যন্ত তোমাকে যেতে হলোই না, তাই না? স্টেপ 5টাই লাস্ট স্টেপ হতো অ্যাকচুয়ালি, মানে স্টেপ 5 কি হতো, এই এটা হয়ে যেত 13 আর এটা হয়ে যেত নিউ, এটাই হতো স্টেপ 5। সরি না, নিউ বলছি, এই 13 নিউ তারপর ওয়ার্ল্ড ঢুকতো, এটা হতো হোয়াটএভার। নাম্বারিং করলে দেখতে পাচ্ছ যে কত ছোটতে হয়ে যাচ্ছে জিনিসটা। দাঁড়া একটা সেকেন্ড আমি একটু দেখে নিই। 1 1 2 2 3 3 4, আচ্ছা 1 2 3 4 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে 5 নম্বর স্টেপ। 6 নম্বর স্টেপে কি হতো, যদি 6 নম্বর বার করতে বলতে, এখানে লিখি 62 ডেজ 47 মেজার 23 হতো। তারপর এর পরে ঢুকতে হচ্ছে আমার 23 ডি এম এন ঢুকতো, তাই তো, নিউ ঢুকতো, এরকম ভাবেই হতো। নিউ এর পর 62 47 23 13, এরকম ভাবে চলতে থাকতো। তারপর ওয়ার্ল্ড ঢুকতো। যাই হোক 6 বার করতে বলেন, এটা দেখানোর দরকার নেই, বাট স্টেপ 5টা হবে আমার, হচ্ছে এটা হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে আমার আনসার হচ্ছে। দেন দেখো আবার সেম সেম অ্যালগরিদম কাজ করবে। বলেছে স্টেপ 3 অফ অ্যান ইনপুট, বলে দিয়েছে হাউ মেনি মোর স্টেপ আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য অ্যারেঞ্জমেন্ট। তাহলে 3 নম্বর স্টেপে কি আছে, 3 নম্বর স্টেপে দেখতে পাচ্ছি 81 বোট 73 হুইল স্পাইক ডান্সার
32 59। দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমার কিন্তু বি ডাব্লিউ এস ডি এইগুলোই দরকার, পুরো ওয়ার্ডটা না লিখলেও কিন্তু চলবে, আমার কিন্তু সময় বাঁচাতে হবে। দেখো কি হবে, 81 73 81 বোট, ঠিক আছে, সবচেয়ে বড় হচ্ছে 81, ঠিক আছে, সবচেয়ে ছোট বোট, ঠিক আছে, দেন 81 এর পর 70 সবচেয়ে বড়, 73 এর পর কিন্তু ডান্স ঢুকবে, তাই না? 81 বোট, 73 ডান্স, দেন হুইল, দেন স্পাইক, দেন 32, দেন 59। 5 নম্বর স্টেপ হচ্ছে 81 বি 73 ডি, তাহলে 81 73 এর পর সবচেয়ে বড় হচ্ছে 59, 59 যদি চলে যায় তাহলে ডাব্লিউ এস 32। স্টেপ 6 এ কি হবে, 81 বি 73 ডি 59 এস, 59 এস হবে, 10 ডাব্লিউ দেন 32। স্টেপ 7 এ হবে 81 বি 73 ডি 59 এস দেন 32 দেন ডাব্লিউ। তাহলে কটা স্টেপ দরকার হবে, একটা দুটো তিনটে চারটে, চারটে স্টেপ আরো লাগবে ফাইনালি এটাকে অ্যারেঞ্জ করার জন্য। দেখো এই সংখ্যাগুলো ডিক্রিজিং অর্ডারে আছে, বড় থেকে ছোট, আর অ্যালফাবেট গুলো ইনক্রিজিং অর্ডারে আছে, ছোট থেকে বড়। সোজা হিসাব, ঠিক আছে। দেখো এটা দেখো, আশা করি দেখতে পাওয়া যাচ্ছে। একটু ছোট ছোট, এটা হচ্ছে ইনপুট দিয়েছে, এটা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, স্টেপ 6 হচ্ছে আমার লাস্ট। একটা সেকেন্ড, ঠিক আছে। স্টেপ এবার দেখো অঙ্কে কি বলেছে, অঙ্কে বলেছে স্টেপ 6 is the last step for this input and this is the final arrangement। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আমার লাস্ট স্টেপ মানে আউটপুট। তাহলে 1 থেকে 5 টা নোটিশ করতে হবে যে 1 থেকে 5 এর মধ্যে কি অ্যালগরিদম কাজ করেছে, সেই অ্যালগরিদমের উপর বেস করে সেই অ্যালগরিদমটা ক্র্যাক করতে হবে। সেই অ্যালগরিদমটা ক্র্যাক করে এই যে আমি এখানে ইনপুট দেখতে পাচ্ছি সেই ইনপুটের মধ্যে অ্যাপ্লাই করব। তাই তো হচ্ছে, তাই হচ্ছে। দেখো কি হচ্ছে, আগে দেখব যে ইনপুট আর আউটপুটের মধ্যে আমার সেম জিনিসপত্র আছে না নেই। দেখো এলিট এলিট 67 67, তারপর হচ্ছে আউটার আউটার আছে, ইয়েস আউটার আছে, 83 83, ইউনিক ইউনিক 97 97, 52 52, ফেসিলিটি ফেসিলিটি, কিলোগ্রাম কিলোগ্রাম 68 68, ট্যাটু ট্যাটু 77 77। এই যে উদাহরণটা নিয়েছি না, এটা একটুখানি হায়ার লেভেলের কনসেপ্ট, কনসেপ্টটা হায়ার না, মানে চিন্তা ভাবনাটা একটুখানি ভালো করতে হবে, তাহলে অঙ্কটা হবে।
দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি এটা লক্ষ্য করি এই স্টেপ 6টা, তাহলে দেখতে পাচ্ছি সংখ্যাগুলো 67, 83, 97 দেখো ইনক্রিজিং অর্ডারে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে ড্রপ করলো 52, 68, 77, মানে এখানে এসে আমার ব্রেক করে গেল প্যাটার্নটা, আবার এখান থেকে কিন্তু ইনক্রিজিং স্টার্ট হচ্ছে। আমি যদি অ্যালফাবেট গুলো দেখি, অ্যালফাবেট গুলো আছে ই, ও, ইউ, এদের কিন্তু ইনক্রিজিং আছে, দেন আবার কিন্তু ড্রপ করলো, দেন এফ, কে, টি, এটাও কিন্তু ইনক্রিজিং আছে। তাহলে এই যে ভাঙছে, যে ব্রেকটা হচ্ছে, এই ব্রেকটা কিসের উপর ভিত্তি করে হচ্ছে, এইটা যদি আমি খুঁজে নিতে পারি তাহলে আমি পরেরটার মধ্যে অ্যাপ্লাই করে পেরে যাবো। এই খুঁজে পাওয়াটাই এই অঙ্কের ক্ষেত্রে একটু শক্ত, মানে আমাদের একটুখানি ভালো করে ভাবতে হবে, অনেক কিছু অ্যানালিসিস করতে হবে। দেখো আমি যদি নাম্বারগুলো লক্ষ্য করি তাহলে আমি দেখবো 67, 83, 97 কি নাম্বার, এইগুলো হচ্ছে প্রাইম নাম্বার, প্রত্যেকটা প্রাইম নাম্বার, এবং সেগুলো ইনক্রিজিং অর্ডারে আছে বা অ্যাসেন্ডিং অর্ডারে আছে। আর 52, 68, 17 কি 77 কি নাম্বার, এগুলো হচ্ছে কম্পোজিট নাম্বার, এইগুলো ইনক্রিজিং অর্ডারে রয়েছে। এই পার্টটা দেখো, এইগুলো হচ্ছে ভাওয়েল, এইগুলো ইনক্রিজিং অর্ডারে রয়েছে। এই পার্টটা কনসোনেন্ট, এটাও ইনক্রিজিং অর্ডারে রয়েছে। ব্যাস ডিকোড করে ফেললাম আমি ভেতরে অ্যালগরিদম কি কাজ করছে, যাই ইনপুট দেব সে ফাইনালি সমস্ত প্রাইম নাম্বারগুলোকে একদিকে করে ইনক্রিজিং অর্ডার মারবে, কম্পোজিট নাম্বারগুলোকে একদিকে করে ইনক্রিজিং অর্ডার মারবে, ভাওয়েলগুলোকে একদিকে করে ইনক্রিজিং অর্ডার মারবে, কনসোনেন্টগুলোকে একদিকে করে ইনক্রিজিং অর্ডার মানে আমার আউটপুট বের করে দেবে। এই হচ্ছে মেশিনের কাজ, এই হচ্ছে আমার মেশিনের কাজ। তাহলে তুমি লক্ষ্য করো এখানে ইনপুটটা কি দিয়েছে, ইনপুটটা দিয়েছে 37, 8, গোল, এস, 86, 67, আই, এ, 68, 83, ও, এন, এটা হচ্ছে ইনপুট। আমি দেখো শুধু অ্যালফাবেট গুলো লিখেছি, কারণ অ্যালফাবেটেই আমার কাজ শেষ হয়ে যাবে, অ্যালফাবেটের গুলোতেই কাজ আমার হবে। প্রথমে ভাওয়েল অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এবং ভাওয়েলের সঙ্গে প্রথম দিনটা ভাওয়েলের সঙ্গে প্রাইম নাম্বার গেছে ভিপি, ভিপি, দেন সিসি, 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 মানে কম্পোজিট, কম্পোজিট কনসোন্যান্ট, কম্পোজিট কনসোন্যান্ট, কম্পোজিট কনসোন্যান্ট। স্টেপ 1, স্টেপ 1 প্রথম ভাওয়েল কে রয়েছে, প্রথম ভাওয়েল যেটা সবচেয়ে ছোট সেটা আমি দেখতে পাচ্ছি এ। খেয়াল করবে, হ্যাঁ আমি যদি কোনো ভুল করি বলবে, এ। এবং সবচেয়ে ছোট প্রাইম নাম্বার কে রয়েছে, 37 না, 67 না, 83 না, না 37ই প্রথম প্রাইম নাম্বার। দেখো তাই কি হয়েছে, আগে স্টেপ 1টা লক্ষ্য করো, ইনপুট 1 এ এলিট 67, হ্যাঁ ঠিক আছে, এলিট আর 67 প্রথমে চলে গেছে, তাহলে এ আর 37 প্রথমে চলে যাবে, দেন 8, জি, এস, 86, 67, আই, 68, 83, ও, এন বসলো। স্টেপ 1। স্টেপ 2 তো এটা হয়ে গেছে, দেন ভিপি হচ্ছে, দেন নেক্সট ভাওয়েল কে হবে আই, এ 37, আই, এবং তারপরের বড় প্রাইম নাম্বার হচ্ছে আমার 86, মানে আই আর 86 সামনে চলে এলো, দেন 8, জি, এস, 8, জি, এস, 86 চলে গেছে, 67, 83, ও, এন। 3 নম্বর এ 37, আই 80, দাঁড়া কিছুটা ভুল করছি, একটা সেকেন্ড, আমার তো কম প্রাইম নাম্বার যাবে না, 37 এর পর প্রাইম নাম্বার কি আছে সবচেয়ে বড়, 67, সরি 67 আসবে,
I আর 67, I 67 গেল, দেন 8 G S 86 68 83 O N। খুব মাথা ঠান্ডা করে কিন্তু করতে হবে। দেন I 67 চলে গেছে, দেন A I O যাবে, O এর পর সবচেয়ে বড় হচ্ছে 83। দেখো ভিপি 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 চলে গেছে, তাহলে এখান থেকে প্রথম এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। ও আর 83 গেছে, ও গেছে 83 গেছে, ও 83 কোথায় গেছে, ও 83 এই জায়গাটা চলে এসেছে, তাহলে বাকিগুলো 8 G S 86 68 N। স্টেপ 4 এ হবে A 37 I 67 O 83, এটা তো হয়ে গেছে কমপ্লিট। এখান থেকে আবার সিসি 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 মানে আগে প্রথম কম্পোজিট ঢুকবে নাকি কি আছে দেখো এখানে, হ্যাঁ আগে নাম্বার না না পরে নাম, দাঁড়াও এখানে লক্ষ্য করো, এটা এটা আচ্ছা আগে ওয়ার্ড দেন পরে নাম্বার। আগে ওয়ার্ড মানে আগে হচ্ছে আমার কনসোনেন্ট ঢুকবে, সবচেয়ে ছোট কনসোনেন্ট কি আছে জি, আগে ওয়ার্ড দেন সবচেয়ে ছোট কম্পোজিট নাম্বার হচ্ছে 8, জি 8 হলো, দেন এস 86 68 এন 5 হচ্ছে এ 37 I 67 08 O 83 জি 8, জি এর পর হচ্ছে এন হবে এবং দেন 68, এই দুটো ঢুকে গেল। এন 68 এখানে চলে গেল, দেখো এস আর 86 কিন্তু অটো অ্যারেঞ্জ হয়ে গেল, এটা অটো অ্যারেঞ্জ হয়ে গেছে, মানে যেটার জন্য 6 স্টেপ দরকার ছিল 6 স্টেপ আর দরকার পড়লো না, অটো অ্যারেঞ্জ হয়ে 5 স্টেপে গল্প খতম হবে। খুব সুন্দর এবং খুব যে ইজি এরকম নয়, খুব মাথা ঠান্ডা করে করতে হবে। এইগুলো অ্যাকচুয়ালি ব্যাংকিং এ দেয়, এত শক্ত হয়তো এসএসসি দেবে না, বাট আমি করাচ্ছি যাতে মাথাটা খুলে। দেখো হাউ মেনি এলিমেন্টস আর বিটুইন ইললিগাল এন্ড 83 ইন দ্য থার্ড স্টেপ। ইললিগাল আর 83 এর মধ্যে দেখো ইললিগাল 83 এর মধ্যে কত আছে 67 আর ও মানে দুটো। Which element is third to the left of the sixth element from the right in step 4? Step 4 এর এই যে step 4, which element is third to the left of the sixth element? লেফট থেকে সিক্সথ এলিমেন্ট কে, লেফট থেকে যদি সিক্সথ এলিমেন্ট লক্ষ্য করো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এটা ছটা লেফট থেকে সিক্সথ এলিমেন্ট। থার্ড টু দ্য লেফট কি বলছে, হুইচ এলিমেন্ট, আচ্ছা এটা আমি দেখছি, হুইচ ওয়ার্ড হুইচ স্টেপ নাম্বার ইজ ফলোইং দ্য স্টেপ, আচ্ছা বলছে কোন স্টেপটা, স্টেপ এমা বলে কি দিয়েছে এখানে, ইনকমপ্লিট আছে। চারটা দেখো, ইন স্টেপ 5 37 is related to Oliver in the same way as step 2 illegal is related to Oliver, now in step 4 goal is related to, এগুলো এরকম এত শক্ত জিনিস আসবে না, আমি জাস্ট যেগুলো দরকার সেগুলো দেখিয়ে দিচ্ছি। What is the multiplication of the numbers which are fourth from the left end and third from the right end in the step 6? স্টেপ 6 এ দেখো এইটা আসতে পারে স্টেপ 6, আচ্ছা স্টেপ 6 মানে হচ্ছে তোমার লাস্ট স্টেপটা, নান অফ দিস হবে। স্টেপ 6 এখানে আছে কি, স্টেপ 6 এখানে নেই, নান অফ দিস হবে এখানে, স্টেপ 5 এ মিটে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, এটা হলো। অ্যারেঞ্জমেন্ট গুলো ভালো করে দেখবে, ঠিক আছে, ভেতরের কোশ্চেন গুলো অত জটিল করে আসবে না, যেগুলো দিয়েছে পরীক্ষায় তুমি দেখবে যদি তুলো কোশ্চেন তুলে দেখো, ইকুইলিটি প্যাটার্নের কোশ্চেন খুব ইজি ইজি দিয়েছে। আমি এখানে অনেক শক্ত শক্ত জিনিস করাচ্ছি, একটু হলো শক্ত জিনিস করাচ্ছি এখানে। দেখো এখানে ইনপুটটা দেখো 65 18 41, এটা স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4। দেখো কি করে হয়েছে, 65 18 থেকে কি করে 195 হয়েছে, দেখো 65 ইনটু
65 ইন্টু 3 হয় 195, 18 ইন্টু 2 হয় 36, 41 ইন্টু 3 হবে 123। তাহলে হিসাব মতো 53 ইন্টু 2 হওয়ার কথা ছিল, এটা হলে প্যাটার্ন হতো, কিন্তু লক্ষ্য করো এখানে 53 ইন্টু 3 হয়ে গেছে। তাহলে 3 2 3 2 এই প্যাটার্ন কিন্তু এখানে ফলো হচ্ছে না। তাহলে এখানে কি প্যাটার্ন ফলো হচ্ছে? প্যাটার্ন ব্রেক হয়ে গেল, মানে ওই প্যাটার্ন ফলো হচ্ছে না। তাহলে এখানে কি প্যাটার্ন ফলো হচ্ছে? তুমি লক্ষ্য করো, অড নাম্বারের সঙ্গে ইনটু 3 হয়েছে, ইভেন নাম্বারের সঙ্গে ইনটু 2 হয়েছে। 65 অড ইনটু 3 হয়েছে, 18 ইভেন তাই 2 হয়েছে, 41 অড তাই 3 হয়েছে, 53 অড তাই 3 হয়েছে, 72 ইভেন তাই 2 হয়েছে, 34 ইভেন তাই 2 হয়েছে, 89 অড তাই 3 হয়েছে, 26 ইভেন তাই 2 হয়েছে। এটা হয়ে গেল আমার প্রথম স্টেপ। দেন দেখো এখানে 159 159 36, এটা 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 কি করে হয়েছে দেখো। প্রথমে 195 থেকে 36 বাদ দিয়েছে, সেটা 159 হয়েছে। দেন 36 এর সঙ্গে 123 যোগ করেছে, দেন 159 হয়েছে। তাহলে প্রথমটা মাইনাস, দেন প্লাস, দেন মাইনাস, দেন প্লাস, দেন মাইনাস, দেন প্লাস, দেন মাইনাস, দেন প্লাস, দেন মাইনাস, দেন প্লাস। ঠিক আছে, এইভাবে এইভাবে চলছে। প্রথমটা মাইনাস হচ্ছে, তারপরেরটা হচ্ছে, মানে 195 থেকে 36 মাইনাস হচ্ছে, দেন 36 এর সঙ্গে 123 যোগ হচ্ছে, দেন 123 এর সঙ্গে 159 মাইনাস হয়ে 36 হচ্ছে, দেন 159 এর সঙ্গে 144 প্লাস হয়ে 303 হচ্ছে, দেন 144 এর সঙ্গে 68 মাইনাস হয়ে 76 হচ্ছে, 68 এর সঙ্গে 265 যোগ হয়ে 335 হচ্ছে, 267 এর সঙ্গে এটা হলে 215 হচ্ছে। এই হচ্ছে জিনিস হচ্ছে। ঠিক আছে, হালকা হালকা হয়তো মাথার মধ্যে একটু চাপ করছে, তাই না? এই চাপটা বড় ভালো। দেখো এই 159 159 এই লাইন থেকে এই লাইনটা কি করে এসেছে? এই লাইনটায় 159 এর যে ডিজিট গুলো আছে 159 গুণ করে দিয়েছে, দিয়ে হয়েছে 45, মানে ডিজিটের গুণ হয়েছে 45। 45 3 ইনটু 6 18, এখানে 0 আছে বলে 0, 7 ইনটু 6 42, 335 45, 215 10। দেন 45 এর প্রত্যেকটা সংখ্যা ডিভাইডেড বাই 2 করেছে, তাহলে নিচটা পেয়ে গেছে। এই সেম জিনিস আমি এখানে ইনপুটে কাজে লাগাবো। দেখো ইনপুট কি আছে? ইনপুট আছে 25 22 93 56 17 74 39, এটা হচ্ছে ইনপুট স্টেপ। ফার্স্ট লাইন কি হবে? অড নাম্বার হলে ইনটু 3, তাহলে এটা 75 হবে, এটা ইনটু 3 হবে, এটা ইনটু 2 হবে, মানে 44। দেন ইনটু ইনটু 3, 3 3 কে 9, 3 9 27, দেন 2 112, দেন 3 51, দেন 2 148, দেন 3 3 9 27, দীর্ঘ 9 দিয়ে 127। দেন দেখো প্রথম লেভেল, এটা স্টেপ 1 হয়ে গেল। স্টেপ 2 তে কি হচ্ছে? স্টেপ 2 তে প্রথমে ভাগ মাইনাস দিয়ে শুরু হচ্ছে, মানে এই দুটোর মধ্যে মাইনাস হবে। 77 আর 55 মাইনাস হয়ে গেলে হচ্ছে তোমার 31, তাই তো করছি? 31। দেন প্লাস হচ্ছে 9 4 13, 7 4 11 12, 323, দেন মাইনাস 7 6 1, দেন প্লাস 3 163, দেন মাইনাস 7 9, দেন প্লাস 5 6 265। দেন গুণ হবে, ভেতর ভেতর সব গুণ হবে। 3 1 কে 3, 3 দুগুণে 6, 3 6 18, 6 7 42, 3 6 18, 7 9 63, 5 6 30 60। দেন 2 দিয়ে ভাগ, 1.5 9 21 9 30, কত হয়? 31.5, দেন 30। বাস হয়ে গেল। এবার যা যা বলেছে সেইগুলো করবে। What is the sum of the numbers at the board end in 63, মানে এই যে 3 আর 60 যোগফল কত বলা আছে? 63। ঠিক আছে, এরপর তো নরমাল যেরকম আছে সেরকম করুন। দেখো এইগুলো করতে বেশিক্ষণ টাইম লাগবে না, যদি তুমি সিরিজটা ঠিকঠাক ক্যালকুলেট করতে পারো। যেরকম যেরকম বলেছে সেরকম করলেই হয়ে যাবে। আর হচ্ছে আজকে লাস্ট কোশ্চেন,
দেখো এটা একটা কোথা থেকে পেয়েছিলাম, এটা একটা ভিডিও, একটা তোমার হ্যাঁ এটা একটা মনে হয় চ্যানেল বা কোনো একটা জায়গা থেকে আমি পেয়েছিলাম। এটা বেশ ভালো লাগলো আমার এই পার্টেরটা, আমি যেন স্ক্রিনশট তুলে রেখেছিলাম, এটা বেশ মজা লাগলো। দেখো ইনপুট আছে সি এইচ ও, এগুলো কিন্তু ব্ল্যাঙ্ক আছে, এগুলো সব ব্ল্যাঙ্ক। এখান থেকে স্টেপ 1 করেছে, দেন স্টেপ 2, দেন স্টেপ 3, দেন স্টেপ 4। এই যে লজিকটা লাগিয়েছে যথেষ্ট শক্ত লজিক, ঠিক আছে, মাথায় মানে এমন কিছু মানে শক্ত ঠিক বলবো না, আউট অফ দ্য বক্স লজিক। তুমি এমনি পারবে না, আমি যদি বলে দিই তুই বলবে মা এটা খুব ইজি ছিল। দেখো সি থেকে এইচ, সি এর কোড 3, এইচ এর কোড 8, ও 15, 26। আচ্ছা সি এর পর কটা ঘর আছে দেখো, সি আর এইচ এর মধ্যে কটা লেটার আছে, অ্যালফাবেট আছে, সি ডি ই এফ জি এইচ, চারটে আছে, এই চারটে বসেছে। এইচ আই এইচ ইএফ জি এইচ আই জে কে এল এম এন ও, কটা আছে 1 2 3 4 5 6, দেখো এই 6টা বসেছে। সিমিলারলি ও আর জেড এর মধ্যে 10টা আছে, তাই 10টা বসবে। ঠিক আছে, ই আর এইচ কি করে হয়েছে দেখো, 4 আর 6 যোগ করলে 10, 10/2 হচ্ছে 5, ই এর কোড হচ্ছে 5। 6 আর 10 যোগ করলে 16, 16/2 হচ্ছে 8, 8 হচ্ছে কার কোড, এইচ এর কোড, হয়ে গেল। দেন দেখো এইগুলোর স্কোয়ার করেছে স্টেপ 3 তে গিয়ে, 5 এর স্কোয়ার হচ্ছে 25, 8 এর স্কোয়ার 64। দেন কি করেছে 25 এর 2 + 5 করেছে, 2 + 5 করেছে, 2 + 5 মানে 7, আর 6 + 4 মানে 10, 10 মানে 1, তাহলে 7 আর 1 যোগ করে কিন্তু 8 হচ্ছে, মানে ডিজিট সাম হচ্ছে 8। ঠিক আছে, আমার ভালো লেগেছিল বলে অঙ্কটা স্ক্রিনশট মেরে রাখা আছে, বেশ মজার লেগেছে। ঠিক আছে, মানে ভাবার মতো জিনিসটা। ঠিক আছে, ঠিক সেম জিনিসটা এখানে ইনপুটে পড়বে। দেখো ইনপুট আছে কি, ডি জি এল ইউ, 4 7 12 21। এটার মধ্যে কতগুলো আছে, এটার মধ্যে 4 আছে, এটা 2, 7 মানে ধরো 5, এটা 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 হচ্ছে দুটো আছে, এটা হচ্ছে 4টে, এটা হচ্ছে 8টা। তাহলে 2 4 8। 3 নম্বর কি হবে, 3 নম্বরে হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ, 4 আর 2 6, 6/2 হচ্ছে 3, 8 4 12, 12/2 হচ্ছে 6। 4 নম্বর স্টেপ। আচ্ছা এখানে ডিরেক্ট ই আর এইচ লিখেছে, 3 লেখেনি, 3 মানে এটাকে সি লিখেছে, আর এইচ মানে হচ্ছে এফ, 3 আর 6 তো লেখেনি। সি মানে 3, 3 এর স্কয়ার হচ্ছে 9, এফ মানে 6, 6 স্কয়ার 36। 5 নম্বর স্টেপে হচ্ছে এদের ডিজিট সাম হচ্ছে, মানে 9, তো এটা 9 হবে, আর এখানে 6 3 হচ্ছে 9, 9 9 হচ্ছে 18। আবার যদি এদের ডিজিট সাম করি তাহলে এটা হবে 9। যাই হোক লাস্ট স্টেপ 9 18, 9 9 হবে। কি বলেছে যে ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বার ইন স্টেপ 1। স্টেপ 1 মানে হচ্ছে তোমার এই যে 2 4 8, এটা অ্যাকচুয়ালি স্টেপ 1 হবে, বুঝলে তো, এটা স্টেপ 1। 8 4 12, 12 দিয়ে 14। হোয়াট ইজ দ্য ডিভিশন অফ দ্য নাম্বার হুইচ ইজ হায়ার দ্যান লোয়ার দ্যান ওভার ইন স্টেপ 3। স্টেপ 3 তে হোয়াট ইজ দ্য ডিভিশন, দাঁড়াও এখানে হচ্ছে এটা ইনপুট ছিল, এটা 1, এটা 2, এটা 3। হ্যাঁ বলছেন 36 কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 36 কে 9 দিয়ে ভাগ করলে 4 হবে, তো 4 হবে আমার आंसर। ঠিক আছে, মেন হচ্ছে অ্যালগরিদম, অ্যালগরিদম যদি তুমি ক্র্যাক করে নিতে পারো, আনসার দেখলে তো কোশ্চেনগুলো তো খুব সোজা, কোশ্চেনগুলো দেখে দেখে বার করলেই হয়ে যাবে। পরীক্ষার সময় যদি একটা সোজা অঙ্ক এরকম দেয় এবং এর এগেইনস্ট যদি 5টা আনসার দেয়, ইজিলি বার করে দেওয়া যাবে।
ঠিক আছে, আজকে ক্লাস হচ্ছে এই পর্যন্তই। মেশিন লার্নিং যতটা শেখালাম সেটা এনাফ। বাকি আমি কিছু হোম টাস্ক দিয়ে দেবো, সেগুলো করবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে ক্লাসটা। ওকে, ঠিক আছে, চলো এখানেই এক্সিট করছি আমি।